গোবিন্দপুর গ্রামে থাকতেন একটি ছেলে নাম সাগর ও তার মা মোহিনী। মোহিনী ছিল খুব গরিব। তার ছেলে সাগর যখন ছোট তখনই তার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কি আর করার, মা পরের বাড়িতে কাজ করেই সংসার চালাতো। তার ছেলে সাগর যখন বড় হলো, মহেশপুর গ্রামে তালতলা হাটে সে কাঁচামাল বিক্রি করত। প্রতি হাটেই মাগরিবের আগে বাড়ি আসতো, আবার কোনোদিন এশার আগে। সে দিনের ঘটনা। না, সন্ধ্যা তো হইয়া আইল, এখনো সাগর আইতাছে না কেন? আউনের পথে আবার শ্মশান বাঁধে, পোলাটা আমার আইতে ভয় লাগবো না তো? যাক, রান্না তো হইছে, এখন ঘরের কামটা সারি, ততক্ষণে ও আইতে লাগুক। আইলে খাইতে দিমু। পোলাটা আমার সারা দিন কত কষ্ট করে। এই ঝাল বেগুন আছে, ঝাল বেগুন। আসেন ভাই, দোকান থেকে কিছু লইয়া যান। না, সন্ধ্যা তো হইয়াই গেল, কি করমু বুঝতাছি না। আবার বাড়ি যাইতে শ্মশান ঘাট, কি হবে কে জানে। সেদিন বেচাকেনা খুব ভালো হয়নি। নিজের মাল ছামানা গুছিয়ে রওনা হলো বাড়ির দিকে। নিজের ব্যান আছে সাথে। একা একা নির্জন পথ। হঠাৎ সামনে এক মুরব্বি নজরে পড়ল। সে লাঠি ভর দিয়ে ঠুক ঠুক করে এগিয়ে চলছে। সাগরের গড়ির আওয়াজ পেয়ে পিছন ফিরে দাঁড়ালো এবং বলল, ওই নাতি, কই যাইছিস? আমর একটু লইয়া যাবি? হাঁটতে পারতাছি না, একটু সামনেই নাইম্মা যামু। ও দাদু, ওঠো, এত রাইতে ইহানে আইসো কেন? আইছিলাম আমর পোলারা ওই বর গাছের ওইখানে থাহে, তাই দেখা করতে। এখন যাইবা কই? নাতি, আমরে সামনে হেই শ্মশান ঘাটে নামাইয়া দিও। এইখানে তোমার কি কাম? ওইখানে আমর মাইয়ার লগে একটু দেখা করিতে হইব। মাইয়া কি শ্মশান ঘাটে থাহে নাকি? হ, মাইয়া তো ওইখানেই থাহে। চলো, তোমারে ওইখানে ছাইরা যাই। দেখতে দেখতে সাগর শ্মশান ঘাটে পৌঁছে গেল। ওইখানে দাদুকে সাগর নামিয়ে যেই না সাগর গাড়ি চালাতে গেল, সেই গাড়ি আর চলছে না। আরে, গাড়ি চলতাছে না কেন? কি হইল আবার? বেরিং ঝাম হইল না তো? কি হইল রে নাতি? দাদু, গাড়ি চলতাছে না কেন বুঝতাছি না। গাড়ির থেকে নাইম্মা দেখ, কি না কি হইছে। দাদু স্রেফ এতটুকু কথা বলেই সামনের থেকে হাঁটতে লাগলো। সাগরের গাড়ি যখন চলছে না, তখন সাগর ভাবল, দেখি বৃদ্ধর নিকট থেকে কোনো সহযোগিতা নিতে পারে কিনা। বৃদ্ধ বেশ আগে চলে গেছে। সাগর পিছে পিছে চালতে শুরু করলো। সে রাত ছিল ভরা আমাবস্যা। চলতে চলতে সাগর দেখতে পেল একটি ভয়ঙ্কর কাণ্ড। ওই বৃদ্ধ কুজা থেকে সোজা হয়ে গেছে। তখন সাগরের মনে ভয় আর প্রশ্নের উদ্ভব হলো। আরে, বুইরা কি কইরা সোজা হইল কেমনে? তাইলে বুইরা কি মানুষ না? এইভাবে চলতে চলতে হঠাৎ দেখতে পেল বুইরা কার সাথে যেন কথা বলছে। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে সে একটা মেয়ে মানুষ। সাগর আর একটু কাছে এগোতেই ভীষণ ভয় পেল, কারণ সামনে শুধু মেয়ে মানুষের অবয়বে একটি মেয়ের পোশাক দাঁড়িয়ে আছে, ভিতরে কোনো মানুষ নেই। সাগর ভয়ে পেছন ফিরে দৌড়াতে যাবে, ঠিক তেমন মুহূর্তে দেখে ওই বৃদ্ধ পেছনে দাঁড়িয়ে। বৃদ্ধ বলল, কি রে নাতি, এইখানে আইতে কইছে কেডায়? আইছিস আর যাইতে পারবি না। হা হা হা। না না, আমাকে মেরো না, আমার এইখানে আসতে হইতো না, ভুল হইছে, কইরা দাও। না, এই হানেয়ায় একবার আসে, সে আর ফিরে যায় না। তোর তো মরতেই হইব। তোর গাড়ি খারাপ হইয়া যাওয়াটা কি ছিল জানিস? ফাঁদে রে, ফাঁদ। এখন আর ফিরতে পারবি না। মরণ এখন শুধু মরণ। তোর সাথে খেলা করবে, দেখতে ভীষণ মজা হবে। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এইখানে আসুম না।
বাড়িতে শুধু আমার মা থাকে। আমি মরে গেলে আমার মা একা হয়ে যাবে, সেও বাঁচবে না। দয়া কইরা ক্ষমা কইরা দাও। তবে যা, আর কোনোদিন এখানে আসবি না, যা। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। সাগর সেখান থেকে ভীষণ জোরে দৌড় দিয়ে ভ্যানের নিকটে এলো। এসে দেখতে ভ্যান গাড়িটি আগের মতোই ভালো আছে। এবার সাগর ভ্যান গাড়িটি দ্রুত টানতে শুরু করলো। ওদিকে তার মা রাত গভীর হতে দেখে বাড়ি থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। সাগরে বাড়িতে পৌঁছতে পৌঁছতে ভীষণ জ্বর এলো, আর গাড়ি চালাতে পারছে না। মায়ের সামনে এসেই সাগর লুটিয়ে পড়ল মাটিতে। সাগরের মা সাগরকে এই অবস্থায় দেখে বলল, সাগর বাবা, তোর এই অবস্থা কি কইরা হইল? রাত হইতে দেখাই আমি বুঝতে পারছিলাম যে আমার বাজানের কিছু হইছে। সাগর সমস্ত ঘটনা খুলে বলল। তখন সাগরের মাও ভীষণ ভয় পেল এবং বলল, বাজান, যা হইছে হইছে, আর কখনোই যাইবি না, আর রাত করে ফিরবি না। বল, আমায় কথা দে বাবা, আমায় কথা দে। আচ্ছা মা, কথা দিলাম, আর রাত করুম না। এবার খুশি তো মা? হুঁ বাবা, ঠিক আছে, আমি তোর জন্য খাবার আনতেছি, খাইয়ালো। তারপর থেকে সাগর আর কখনো ওখানে যায়নি। বন্ধুরা, আমার গল্পটি কেমন লেগেছে বলবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।